কে স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করেছে সেটা দেখে তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের আর কোনো অবহেলা না হয়। কিন্তু অধিকারের বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? যখন থেকে হামের টিকা দেওয়া নিয়ে আসলে অনিয়মটা শুরু হয়, যখন থেকে এটার যে মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকে এটাই নিতে হবে। এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের, এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্বে আছেন সকলকে নিতে হবে। তবে আরো স্পেসিফিকলি আমার মনে হয় যে এটা নিয়ে তদন্ত করা প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে হয় কি, এই যে একটা টিকা নিয়মিত 10-15টার মতো টিকা নিয়মিত দিতে হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলো দায়িত্ব থাকে স্বাস্থ্য অধিদপ্তর, এবং তার অধিদপ্তরের মধ্যেও কোন একজন উপসচিব, সিনিয়র সরকারি সচিব যার শাখায় তার দায়িত্বটা থাকে। তো কে স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করেছে সেটা দেখে তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের আর কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, সাউথ কোরিয়াতে আমি ইউনেস্কো এপিসিআইসির একটা হিউম্যান রাইটস ইন সিটিজ ফোরামের একটা সম্মেলন আছে মানবাধিকার বিষয়ক, সেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। সেখানে একই সাথে আমি সাউথ কোরিয়ার যেই 18ই মে তাদের গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে 19 তারিখ আবার দেশে ফিরবো। কিন্তু অধিকারের বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যেই এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় মানে আছেন আর কি। তবে আমরা দাবি করব এবং আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপর একটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। প্রত্যেক ক্ষেত্রে সরকার আরো শক্তিশালী অবস্থান নিবে এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে, অন্য কোনো দেশের স্বার্থকে না দেখে তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে।